আজকের বিশেষ অনুরোধ, আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন মধুবনের যে বাহ্যিক সিন সেটা খুব সুন্দরভাবে এই ভিডিওতে এক্সপ্লেন করা হয়েছে। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চারাস জার্নি। আপনারা লাস্ট ভিডিওতে দেখেছিলেন মাইথন ড্যাম ভ্রমণ। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম মধুবনের উদ্দেশ্যে। সামনেই দেখতে পাচ্ছেন মধুবনের সেই সুন্দর গেটটি। এই পথ ধরেই আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। যাই হোক, আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানকার রাস্তা ও পরিবেশ ছিল বেশ ভালো। সন্ধ্যা নামায় ঠান্ডাটা বেশ বাড়ছিল, তাই হোটেল খোঁজার পালা ছিল। আমরা একটা সুন্দর হোটেল পেয়েও গেলাম, যার নাম মধুবন গেস্ট হাউস। এই হোটেলের সুন্দর আর্কিটেকচার আর সুবিশাল এন্ট্রান্স পথ দেখে আমি বেশ অভিভূত হয়ে গেছিলাম। এখানে ইজিলি গাড়ি প্রবেশ করানো যাবে, আর গাড়ি পার্কিং করার বেশ সুন্দর ব্যবস্থাপনা ছিল। বাদিকেই দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিংয়ের সেই জায়গা, আর ডান দিক দিয়ে এন্ট্রান্স পথ ছিল টুয়ার্ডস রিসেপশন। বাইরের যে ওয়ালটা ছিল তাতে দারুণ ওয়াল পেন্টিংও লাগানো ছিল, যা সত্যি বেশ অন্যরকম একটা ভাইব দিচ্ছিল। আমরা রিসেপশন রুমে ঢুকে বেশ হতবাক হয়ে গেলাম। অনেকগুলো পাখা এবং এসি লাগানো ছিল, অর্থাৎ কাস্টমারদের জন্য ফুল অ্যাকোমোডেশন এখানে করা ছিল। আর এদেরই ভেতর দিকে আর একটা কমিউনিটি হল টাইপের ছিল, যেখানে এক্সিকিউটিভ লেভেলের মিটিংয়ের ব্যবস্থাপনা করার ব্যবস্থা ছিল। এখানকার ওয়ালগুলো ছিল দারুণ পেন্টেড। আমি সত্যি এরকম পেন্টিং আগে দেখিনি। সিঁড়িটা ছিল বেশ সুন্দর, প্রশস্ত, অর্থাৎ বয়স্ক লোকেরাও ইজিলি এই সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে পারবে। আর সিঁড়ির কালারটাও কিন্তু আমার দারুণ লেগেছিল। যাই হোক, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। উপরের ব্যবস্থাপনা দেখে আরও আমি হতবাক হয়ে যাই, অর্থাৎ আমি যত দেখছি ততই আমার আরও বেশি ভালো লাগতে শুরু করেছিল। এর সামনে একটা সুবিশাল ব্যালকনি ছিল, যে ব্যালকনি থেকে পুরো মধুবনটাকেই দেখা যাচ্ছিল। আর এই হোটেলটা রাস্তার একদম সামনে, বা আমরা বলতে পারি রাস্তার লাগোয়া। এখান থেকে পরশনাথ হিল একদম কাছে, আবার বাজারও কিন্তু খুব কাছে। তবে এই হোটেলে যদি আপনারা থাকেন, একটা জিনিস আমি রেকমেন্ড করব, এখানকার খাবার না খেয়ে আপনারা বাইরে থেকেই খাবেন। তার কারণ এখানকার খাবার বেশ এক্সপেন্সিভ বাইরের তুলনায়। আমরা যতদিন ছিলাম এখানটায় বাইরের থেকেই খাবার খেয়েছিলাম। এখানকার যে হোটেলের রুমগুলো ছিল, রুমের সামনেও একটা সুন্দর বসার জায়গা ছিল, যেখানে পুরো ফ্যান অ্যান্ড এসি দ্বারা অ্যাকোমোডেট ছিল, যা বোঝা যায় বেশ একটা অ্যারস্টেকের ব্যাপার। পরে জানতে পারলাম এখানকার রাজ্যপাল এসেও উপস্থিত হন, এবং ভিআইপিগণও এই হোটেলেই আবাসস্থল হিসাবে বেছে নেয়। হোটেলের রুমের ভিতরের সিনারিও আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ উডেন ফার্নিশ, ফলস সিলিং। বসার জায়গাটা দেখুন, মানে সোফাটা অসাধারণ একটা সোফা দেওয়া ছিল, আর সুন্দর একটা ওয়ার্ড্রব দেওয়া ছিল। আর সর্বোপরি বাথরুমের সামনে একটা মিররযুক্ত ড্রেসিং টেবিল ছিল। আর বাথরুমটা দেখুন, বেশ ভিআইপি ক্যাটাগরি। বাথরুমের মধ্যে ছিল সকালবেলার রিফ্রেশিং কিটস, দ্যাট মিনস ব্রাশ, সাবান, শ্যাম্পু এক্সেট্রা। আমাদের এখানে টাওয়ালও দেওয়া হয়েছিল দুটো করে। সর্বোপরি আমার হোটেলটা দারুণ লেগেছিল।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল আমাদের প্রহ্লাদ বাবু ড্রোন নিয়ে রেডি হয়েছে। প্রহ্লাদ হাই বলে দাও একটু। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড মধুবন গেস্ট হাউস। হ্যাঁ, আচ্ছা, আমাদের আজকে বিশেষ প্রতিবেদন এখানে ড্রোন বাবু রেডি হয়ে গেছেন। একটা লাইট জ্বলছে দেখতে পাচ্ছি। কানেকশন এখনো হয়নি, কানেকশন পর্ব চলছে। হলে বেটা আস্তে আস্তে উড়বে। আচ্ছা, দেখতে পাবে। হ্যাঁ, উড়বে কি? হ্যাঁ, উড়বে, অবশ্যই উড়বে। না উড়লে আমরা উড়িয়ে দেবো, আমরা পাখি হয়ে যাবো। আচ্ছা, ড্রোনের যন্ত্রপাতি এখানে রয়েছে। একটু সেট করতে দেরি হয়, কারণ আমার মান্ধাত্মক আমলের তো। এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, এখন সব ডিজিটাল রিমোট কন্ট্রোল। আর এটা আমার অনেক আগের তো, এটা এই জন্য একটু দেরি হয়। কারণ তাতে কি আছে, আমরা একটা জিনিস জানি, ওল্ড ইজ গোল্ড। আর একটা কথা, নেই মামা থেকে গুড। আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক জায়গায় গেছি, অনেক সায় দিয়েছে বলে এটাকে এখনো চেঞ্জ করিনি। ঠিক, পুরনো বন্ধুকে কখনো ছাড়তে নেই। জীবনে নতুন বন্ধু অনেক আসবে। বিনয়দা আমাদের সব থেকে সিনিয়র পার্সন, বাট সব থেকে কিউট পার্সন। একদম, বিনয়দার তুলনা হবে না। ইস্ট অ্যান্ড ওয়েস্ট, বিনয়দা ইজ দ্য বেস্ট। বিনয়দার ভক্ত একদম। চলো, এই তো ড্রোনের চাকা ঘুরছে। হ্যাঁ, আমিও কিন্তু প্রথমবার লাইভ ড্রোন উড়ানো দেখছি। এতদিন আমি ইয়েতেই দেখেছিলাম, ওই ব্লগিংয়েই দেখেছিলাম। বাবা বাবা, অনেক সময় অ্যালটিটিউডে প্রবলেম হয়, যেহেতু আমার মিলি তো। বেসিক্যালি আমি ড্রোনের শটগুলো নিচ্ছি স্যারের জন্য, কারণ স্যার যেহেতু ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে পছন্দ করে, তো ড্রোন শটগুলো দেখালে তোমাদের আরো ভালো লাগবে, ভালোভাবে বুঝতে পারবে এই মধুবন সম্বন্ধে। এখানে কি কি রয়েছে না রয়েছে, অনেকগুলো টেম্পল রয়েছে, এগুলো স্যার ভয়েস ওভারে বলবে। তো সেগুলো আমি ড্রোনের মাধ্যমে স্যারকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করছি যে কিভাবে ক্লিপগুলো আনা যায়। ইটস মাই প্লেজার। আই এম অনার্ড। সকালবেলা উঠে আমরাও দেখতে পারবো যে মধুবনটা কেমন, আমরা উপর থেকে দেখি। তাহলে চলো পাখির চোখে একটু মধুবনটাকে দেখা যায়। একদম একদম। আচ্ছা, নেক্সট ক্লিপ তোমরা ওই আমাদের নেক্সট ভিডিওতে দেখে নিও, কারণ এই আস্তে আস্তে আমাদের দৃষ্টিগোচরের বাইরে চলে যাচ্ছে। আপনারা ইগলস আইয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন মধুবনের অনন্য সুন্দর সেই শোভা, যা ড্রোনের মাধ্যমে না দেখলে হয়তো আমাদের চোখে অধরাই থেকে যেত। নানা রকম বাধা বিপত্তিকে পেরিয়ে যেখানে আমাদের চোখ যায় না, সেই জায়গাগুলোকে কোণে কোণে থেকে খুঁজে নিয়ে এসে আমাদের চোখের সামনে উপস্থাপন করলো ড্রোন। এই রাস্তার সামনে আমাদের হোটেল ছিল, যার সামনে বাজার ও শ্বেত শুভ্র মন্দিরে আচ্ছাদিত হয়েছিল এই মধুবন, যেন এক মন্দির নগরী তৈরি করে রেখেছে। দেখুন, অপূর্ব সেই সিনারি, যা আপনার চোখকে এক মুহূর্তের জন্য বন্ধ হতে দেবে না। আমরাও অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম মধুবনের এই সুন্দর শোভাগুলোকে, আর সত্যি আমরা বিভোর হয়ে এই মন্দিরগুলোকে দেখতে থাকলাম। কি অপূর্ব নাজারা তৈরি করে রেখেছে। এখানে আছে জৈনদের গ্রন্থাগার, আছে পাহাড়ের কোলে, পরশনাথ পাহাড়ের কোলে বিভিন্ন ধরনের টেম্পল, যা আপনার মনকে আনন্দিত করে তুলবে। আপনি এই স্বপ্ননগরের মধ্যে কখন যে হারিয়ে যাবেন নিজেরাও বুঝতে পারবেন না। আর যদি কখনো এই চত্বরে আসা হয়, একটু সময় নিয়ে আসবেন আর মন্দিরগুলোকে একটু ঘুরে দেখবেন এক অতৃপ্ত শান্তি নিয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। সর্বোপরি আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো
তা যদি একটু কমেন্ট করে জানান, আমরা অনেক বেশি আনন্দিত অ্যান্ড উপকৃত হব। আর আমাদের এই ছোট ছোট প্রচেষ্টা আরও বড় করে তোলার চেষ্টা করব। আপনাদের মূল্যবান কমেন্টস, লাইক আমাদের আরও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।